এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এখন বাজে বেলা 12টা। আজকে ব্লগটা শুট করছি, ভাবলাম যে অনেকদিন ধরেই তো শর্ট শুট মানে ভিডিও দিচ্ছি, তো ভাবলাম একটুখানি লং ভিডিও দিই। তো কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আর ইউটিউবে তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করছো, যারা আমার শর্টসগুলো দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। আর এই যে দেখো, এই জিনিসটা এখান থেকে মানে এই জিনিসটাই কেনা, জিনিস লুকিয়ে রাখার জন্য, কিন্তু ও এখান থেকে জিনিস মানে পেরে পেরে নিচ্ছে। অবস্থা বুঝেছো তোমরা? মানে একটা থাক থাক এখানে মাকড়সা, বাবা মাকড়সা। ওর এর প্রতি ভীষণ ইন্টারেস্ট, যে ভেতরে কি আছে না আছে সমস্ত কিছু দেখবে। জামা কাপড় ধরে না বাবা, ধরে না, বন্ধ হচ্ছে না, আমি করে দিচ্ছি ছাড়ো। হ্যাঁ, আর দেখো এই গাছটা আগের দিন নার্সারি থেকে এনেছি। এটা স্পাইডার ট্রি, যেটা আর কি ইনডোর প্ল্যান্ট, কিন্তু আসলে এখনো টব আসেনি বলে এভাবেই এখানটায় বসিয়েছি। আর নিচে একটু কিছু দিয়ে দিয়েছি, নাহলে জিনিসটা মাটি লেগে যাবে আর কি। আর এই একটা, এটা স্নেক প্ল্যান্ট, এটাও একটা ইনডোর প্ল্যান্ট, তো এটাও ঘরের জন্যই রেখেছি। বেশ দেখতে মানে ঘরে জীবন্ত গাছ থাকলে না, তা দেখতে খুব সুন্দর লাগে জায়গাটা। আর এই হচ্ছে আমার ঘরের এখন অবস্থা। বিছানা আমি যতই পরিষ্কার করি না কেন তাতে কোনো লাভ নেই, কারণ এই যে চেয়ার নিচ থেকে ওপরে তুলেছে। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি গাইজ, আমি পাগল হয়ে যাচ্ছি। আর এই যে এত এত খেলনা আছে, খেলনা নিয়ে তো খেলবে না, ও নেবে হচ্ছে এই যে চেয়ার টেবিল বাসনপত্র। ওদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এসছি। রান্নায় আজকে তেমন কিছু না, আজকে একদম সিম্পল মেনু হচ্ছে, তো রান্না বসিয়ে দিয়ে এসছি। আর ভাত হচ্ছে এখন, এরপরে হবে ঝিঙে পোস্ত, ঝিঙে আলু দিয়ে পোস্ত। অনেকদিন মানে পর আমার ইচ্ছে হলো যে একটু এরকম পোস্ত খাই, তো সেটাই রান্না করব। ওর খাবার রেডি, ওর মাছের ঝোল রেডি। এগুলো ধরে না, এইগুলো নিয়ে যত খেলা কোথায় চলে গেল? আমার জিনিস আর ঠিক মতো ঠিক জায়গায় থাকে না, পাকামোর তো কোনো শেষ নেই। আর এদিকে রোদ তো ভালোই উঠেছে, আমার ইচ্ছা করছে একটু রোদে জামা কাপড় দিতে, কিন্তু যেহেতু একা আছি পাপাকে নিয়ে সম্ভব হবে না। আবার কোন সময় বৃষ্টি চলে আসবে তার তো ঠিক নেই, তো এই কারণে। তো চলো সারাদিনটা কি কি করছি না করছি ছোটোখাটো ভাবে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থেকে। বেশ সকাল সকাল রান্না শুরু করে দিয়েছিলাম। আজ বানিয়েছি আলু ঝিঙে পেঁপে দিয়ে, পাপার জন্য হালকা করে মাছের ঝোল, আর আমাদের ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের একদম সিম্পল মেনু আজকে। আর এই গরম যা পড়েছে তাতে এই সিম্পল মেনু মানেই অমৃত। কিন্তু বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত, যেটা আমার তো ভীষণই ফেভারিট। আর এই দুটো মানে শুধু আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে যে আলু পোস্তটা হয়, আর সাথে হচ্ছে এই ঝিঙে আলু পোস্ত, এই দুটো রেসিপি হলে আমার আর কিচ্ছু লাগবে না। আমি পুরো ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নিতে পারবো, এতটাই আমার ভালো লাগে। আমি রান্না করছি ততক্ষণে পাপা ওদিকে একটু খেলায় ব্যস্ত আছে। যতক্ষণ খেলায় ব্যস্ত আছে ততটুকুই শান্তি। কখন যে ওর মনে হবে যে না আমি আর খেলবো না, এবার মাকে ডিস্টার্ব করবো, তখনই কিন্তু শুরু হয়ে যাবে ঝামেলা। এটা নিয়ে নিয়েছে মিক্সি, নিয়ে একটা মিক্সির মধ্যে জল ঢেলেছে, আর একটা বাটি নিয়ে নিয়েছে, তার মধ্যে আবার জল ঢালছে। এই চলছে আর কি। যেটা করছে করুক, তাহলে আমি আমার কাজটা ঠিক মতো করতে পারবো আর কি। ও ব্যস্ত আছে, ওর মতো ব্যস্ত থাকুক। রান্নাঘরে আমার সাথে ছিল, এখন চলে এসেছে বিছানার ওপর ঘরে। তার কারণ হচ্ছে ও মিক্সিটা নেবে, মিক্সি নেওয়ার জন্য এত পরিমাণ কান্নাকাটি করেছে। শেষে আমাকে শান্তিমতো একটু রান্না করতে হবে বলে আমি ওকে দিলাম, কিন্তু দেওয়ার পর ওতেই ক্ষান্ত হলো না, ওকে প্লাগটা লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, তবে সুইচ যে বানিয়ে তা নিয়ে আমি নিশ্চিন্ত, কোনো অসুবিধা নেই, আর ও সুইচ দিতেও পারবে না। ও ফিল করতে চাইছে আমি যেভাবে পেস্ট করছি ও সেভাবে পেস্ট করছে, এরকম একটা ফিল নেওয়ার চেষ্টা করছে। এই যে দেখো ধরে দাঁড়িয়ে রয়েছে, ওই যে আমরা মিক্সি ধরে যেমন দাঁড়িয়ে থাকি পেস্ট হওয়ার জন্য, তো ও সেটাই করেছে। যা হোক, এখানটায় আমার রান্না কমপ্লিট। আজকে বানিয়েছি ঝিঙে আলু পোস্ত, সামান্য তেল দিয়ে নামিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা তারপর বেরোলাম, তার আগে দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পরে ন্যাপ নিয়ে নিয়েছিলাম, আর তারপরে বেরিয়েছি। কিছু কেনাকাটা করার আছে, কিছু প্রয়োজনীয় জিনিস। আর কোথায় যাচ্ছি আমরা? টাটা বলে টাটা। আমরা কোথায় যাচ্ছি পাপা? আমরা কোথায় যাচ্ছি? আমরা একটু টাটা যাচ্ছি বলে টাটা, ঘুরে ঘুরে যাচ্ছি, ঘাটে ঘাটে বাজার ঘাট ঘুরতে যাচ্ছি, মার্কেট ঘুরতে যাচ্ছি। এখন শেষ ফিনিশিং চলবে, আর তো হাতে বেশি দিন বাকি নেই। আর এই যে আমাদের সব থেকে বড় ব্রিজ রানাঘাটের স্টেশনে আর কি।
ট্রেন দেখলে তো ভীষণ রকমের আনন্দ পায়, তার জন্য যখন এখান থেকে যাচ্ছি আর চারিদিকে এত ট্রেন দাঁড়িয়ে থাকা দেখছি তখন কিন্তু ভীষণই আনন্দ পাচ্ছি। আর এদিকে দেখো বাজারের ভিড়, মানে মোটামুটি সবার তো কেনাকাটা শেষের দিকে প্রায়, আমাদেরও এখনও কমপ্লিট হয়নি, আবার অনেকে মানে কেনাকাটা এখনও ঠিকমতো শুরুই হয়নি। যা হোক এখানে চলে এসেছি একটা কানের দোকানে কটা কানে নেব বলে, কিন্তু সত্যি কথা বলতে আমার এখান থেকে একটাও তেমনভাবে পছন্দ হয়নি। তো যাই হোক দুটো নিয়েছি তাও কানের, আর তারপরে গিয়েছিলাম একটু মিয়াবড়েতে, তো ওখান থেকে দুটো পেস্ট্রি নিলাম, নিয়ে এখন বাড়িতে চলে এসেছি। আর এখন আমার পাপা এই পেস্ট্রি খাবে। আরে না না, পাপা খাবে না, পাপার মাম্মাম খাবে আর তার পাপা খাবে। তো ওকে না দিলে তো হবে না, উনি তো নিজেই নেওয়া শুরু করে দিয়েছে দেখো। তো ও মানে ও একা নাকি একটা পেস্ট্রিও খাবে, একদমই সেটা করছি না, একটু আর কি ওর মুখে দেওয়া হচ্ছে, আর তারপর ওর কাছ থেকে নিয়ে আমরাই খেয়ে নেব। আজকে ভিডিওটা এই অবধি থাকছে, আর বেশি বড় করছি না। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।